গুড ইভিনিং ফ্রেন্ড। শুক্লা সঞ্জয় ডেইলি লাইফের পক্ষ থেকে আজকের প্রতিবেদন কল্যাণী মদনপুর রোডে আয়নামতি ওয়াটার ডেস্ক ক্যাফে। সো আমরা সবাই বাঙালি মানুষ, আমরা একটু চা খেতে প্রচণ্ড ভালোবাসি। সন্ধ্যাবেলা অফিস টাইমের পর আমরা একটু চায়ের খোঁজে আজকে বেরিয়ে পড়লাম। সো চায়ের খোঁজে বেরিয়ে পড়াতে আমার এক বন্ধু বলল যে চল আজকে কল্যাণী মদনপুর রোডে একটা জলের উপর ক্যাফে আছে, ওয়াটার ডেস্ক ক্যাফে, নাম তার আয়নামতি, ওখানে গিয়ে আজকে চা খাবো। তো সত্যি আমার ফার্স্ট টাইম যাওয়া। সো ফার্স্ট টাইম গিয়ে আমার একটা সুন্দর, সামনে দাঁড়িয়ে একটা সুন্দর অনুভূতি হলো। বাঁদিকেই রয়েছে কিচেনটা, ঢোকার বাঁদিকে, তারপরে ভেতরে জলের মধ্যে পুরো এই ওয়াটার ডেস্ক ক্যাফে, এসিও রয়েছে, নন এসিও রয়েছে, বাইরের দিকেও দেখতে পাচ্ছেন সবাই। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। খুব সুন্দর, অসাধারণ লাইটিং করা। সো একটা ক্যাফে এত সুন্দর করে সাজানো থাকে, এটা আমার ফার্স্ট টাইম দেখা, যেটা ক্যাফে এত সুন্দর করে সাজানো, এত পরিকল্পিতভাবে তৈরি করা, আমার খুবই ভালো লাগলো। আমি আস্তে আস্তে চারিদিকের সমস্ত দৃশ্যগুলো উপলব্ধি করে ক্যামেরাবন্দি করতে থাকলাম। থেকে আস্তে আস্তে ঢুকে গেলাম এসি ভেতরে। এই সেন্টারটা এসি আছে, বাইরে নন এসিও আছে, এবং সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সেলফি জোন আছে, আয়নামতি দা ওয়াটার ডেক ক্যাফে। সুন্দর বড় টিভি লাগানো, সুন্দর সেলফি জোন। সেলফি জোন থাকলে যা হয়, আমি সঙ্গে সঙ্গে কিছুটা সেলফি, কতগুলো ফটো তুলে নিলাম, কিছুটা ভিডিও করে নিলাম। আমার তো এটা খুবই ভালো লাগে। এবং ভিডিও করতে করতে আর একটা জিনিস আমার যেটা খুবই ভালো লাগে, সেটা হচ্ছে একটু শাহরুখ খানের মতন হাত ছড়িয়ে একটু পোজ দেওয়াটা, সেটাও ক্যামেরাবন্দি করে নিলাম। খুব সুন্দর জায়গা। এবং তারপরে বসে পড়লাম একটা টেবিলে। পুরো টোটাল জায়গাটাই কাঠের তৈরি, শাল কাঠের তৈরি, শালবল্লি দিয়ে সমস্ত চেয়ার টেবিল তৈরি করা। খুবই ভালো লাগছিল পরিবেশটা। এবং আমি ওখানে প্রথম একটু চায়ের অর্ডার দিই, কারণ চা খাওয়াটাই মেন প্ল্যান আমাদের। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিবেশ। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এখানে সার্ভিস করছে, সার্ভিস দিয়ে যাচ্ছে অনবরত, কন্টিনিউয়াস স্ট্যান্ডিং মুডে এরা সার্ভিস দিয়ে। কিন্তু এদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেও আমি একটা জিনিস দেখতে পাচ্ছিলাম, উপলব্ধি করছিলাম, যে এদের মুখে অসম্ভব সুন্দর হাসি প্রত্যেকটা মুহূর্তে। প্রত্যেকটা কিছুতেই তারা চলে আসে সামনে, যে স্যার কিছু আপনার অসুবিধা হচ্ছে, কিছু লাগবে, বা আপনাদের খাবারের কোনো প্রবলেম হচ্ছে। তো চাটা দিয়ে গেল। চাটা দিয়ে যখন প্রথম আমি গরম চায়ের চুমুকটা দিলাম, আমার ভেতরে একটা আলাদা অনুভূতি তৈরি হলো, যে সত্যিই একটা চা খাচ্ছি। চায়ের দামটা আমি একটু মেনু কার্ডে দেখলাম 30 টাকা। সে একটু পুরনো স্টাইলে চাটা দেওয়া, কাচের গ্লাসের মধ্যে, যেটা এখন তো চলে না। এখন তো জানেনই সমস্ত প্লাস্টিকের কাপ, কাগজের কাপ এগুলো চলে এসছে। কিন্তু এখানে চাটা পরিবেশন করা কিন্তু কাচের গ্লাসে 1 গ্লাস চা দেয় এরা। মূল্য তার 30 টাকা। কিন্তু 30 টাকা দিয়ে যে অনুভূতিটা আমার হলো চায়ের, সেটা একটা, মানে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এত সুন্দর, এত ভালো যে আমার অভিজ্ঞতাটা হলো যে ওখানকার চায়ের কোয়ালিটি সম্বন্ধে। সো চাটা আমি শেষ করে আস্তে আস্তে মেনু কার্ডটা হাতে নিলাম। দেখলাম ওখানে প্রচুর চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, সো নানা রকমের মেনু রয়েছে। এবং মেনুগুলো খুব রিজনেবল প্রাইস, মানে 30 টাকা চা থেকে শুরু। মাটনের আইটেমও রয়েছে নানা রকম। তো আমার তো খুবই ভালো লেগেছে। এবং প্রচুর হোটেলে আমিও খাওয়া দাওয়া করেছি। সো এখানে সন্ধ্যাবেলায় বলে আমি সামান্য একটু মিক্স চায়ের অর্ডার করেছি। সো আমার তো দেখে খুবই ভালো লাগছে, একটু স্পাইসি, হালকা স্পাইসি, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। তো অর্ডারটা করেছি। এবং রেটগুলো 140, 130, 150, 200 টাকা। মাটনের আইটেম 370, চিকেনের আইটেম 250, 230, 40, 220, রিজনেবল প্রাইস। এই আয়নামতি ওয়াটার ডেক ক্যাফে আমার একটা প্রথম যাওয়া এই জায়গাতে।
যে আমি এই রাস্তা দিয়ে সবসময় আসি, কিন্তু কোনো সময় আমি খেয়াল করিনি যেখানে এত সুন্দর একটা ওয়াটার ডেক ক্যাফে আছে, এত সুন্দর পরিবেশ তার, এত সুন্দর পরিকল্পনা করে তৈরি করা। এই ভাইটা দেখতে পাচ্ছেন, ভাইটা অক্লান্ত পরিশ্রম সারা দিন করে যাচ্ছে এবং তার মুখেও হাসি আছে। ছোট ছোট বোনেরা রয়েছে, তাদের মুখেও হাসি আছে। তাদের একটু ফটো নিতে বললাম, নেব, কোনো অসুবিধা নেই? বলে না না দাদা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারাও খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করলো। সো আমার খুব ভালো লাগলো এই আয়নামতি দ্য ওয়াটার ডেক ক্যাফের আচরণ, এদের এখানকার পরিবেশ, মেনটেনেন্স, সার্ভিস খুব ভালো লেগেছে আমার। আমি সত্যিই খুব ভালো লাগলো। তারপরে আমি একটু টিফিন করার পরে আমি আবার 1 কাপ চায়ের অর্ডার করলাম, কারণ ওই যে বাঙালি, চা না হলে পরে চলবে না, সে রাত্রি সকাল 7টা হোক আর রাত্রি 10টা হোক। সো আমি তো কোনো কোনো সময় রাত্রি 12টার সময়ও চা খাই। সো আবার 1 কাপ চায়ের অর্ডার করে সেই চাটাকেও খেলাম। খুবই ভালো লাগলো চাটা, অসম্ভবপর সুন্দর। সেই চায়ের টেস্টের জন্য তখন আমার মনে হচ্ছিলো যে আর একটুখানি কিছুক্ষণ বসে আরও 1 কাপ চা খাবো, কিন্তু না, অতটাও তো বেশি খাওয়া ভালো না, কারণ দুধ চা। চাটা প্রচণ্ড ভালো লাগলো, খুব ভালো। তারপরে আমি একটু টিফিন মতন একটু করলাম, অল্প সামান্যই, অসাধারণ লাগলো। লাগার পর এই যে সিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওখানকার একটা টিভির থেকে তোলা। ওদের ওখানে একটা বড় স্মার্ট টিভি আছে, সেই টিভিটা থেকে ছবিটা তোলা। আমি নিজে হাতে এই ভিডিওটা তুলেছি। এখানকার পরিবেশ খুবই ভালো বন্ধুরা। সো যদি কোনো সময় যেতে হয় কল্যাণী মদনপুর রোডে আয়নামতি দ্য ওয়াটার ডেক ক্যাফে চলে আসবেন, খুবই আনন্দ উপভোগ করবেন। ফ্যামিলি নিয়ে আসুন, খুব আনন্দ উপভোগ করতে পারবেন। খাওয়া দাওয়া খুবই সুন্দর, খুবই ভালো। সো থ্যাংক ইউ বন্ধুরা, শুক্লা সঞ্জয় ডেলি লাইফের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দেখার জন্য। প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার